হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দেবো। এই তো এক্ষুনি বড় করে দেবে। চল 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 শিগগিরই তুই জামাটা পরে নে, জামাটা পরে নে, আয় আয় আয়। কি অবস্থা দেখো মোহরের পুকুরের, জল জমে পাতা পড়ে জল টল নষ্ট হয়ে একদম সব কিছু কিন্তু আজকে ফ্রেশ করে বানানো হবে। তো তোমরা ভিডিওটা ছেড়ে কোথাও যেও না। এই এখন যেমন দেখছো পুকুরের অবস্থা সেটা কিন্তু কমপ্লিটলি তোমরা দেখতে পারবে, পুরোটা লুক চেঞ্জ হয়ে গেছে। তো চলো আগে মোহরের ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসি। চলো 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 চলো। ফ্রেন্ডস আমি তো রেডি হয়ে গেছি। কি অবস্থা বাবা তোর পুকুরটার, হ্যাঁ বাবা মাটির তলাটলাগুলো একদম পচে গেছে, এগুলো এগুলো সব খুঁড়ে খেড়ে ঠিক করতে হবে। উফ পুকুরটা আজকে যা হবে না, তোর একদম নতুন পুকুর হয়ে যাবে। হ্যাঁ মোহর দেখো নামার জন্য ব্যস্ত হয়ে গেছে পুকুরে, নেমেই পড়েছে। তাহলে ভাবো এমনি শুকনো পুকুরে নামছে, জল থাকলে তাহলে কি করতো? হ্যাঁ খুব মজা খুব মজা, খুব লড়াই করতাম। মাছের সাথে খুব লড়াই করতো। তো দেখো প্লাস্টিক পেরেছি। হ্যাঁ হ্যাঁ সুন্দর করে নতুন করে পুকুরটা বানানো হবে। চলো উঠে এসো উঠে এসো, ছোট্ট আঙ্কেলের কাজ করতে দাও। চলে এসো চলে এসো, আসো 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 আসো। ছোটদা এটা আরটু চওড়া করতে হবে, ওই সাইডটা একটু চওড়া করে এরকম করে করো। এই সাইডে আর বাড়াতে হবে না, ওই সাইডটা বাড়াও, ওই সাইডটা। হ্যাঁ এই লম্বা ঠিক আছে, খালি আরটু চওড়া করে দাও ওই সাইডে। বাবা তুমি সরে যাও, এখন কিন্তু কোদালের কাজ হবে, সরে যাও। না আরটু করো, হ্যাঁ 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 এতটা মতন করে দাও, তোমার পা যত অবধি গেছে ওই অবধি করে দাও। বাবান সরে যাও সরে যাও। দাদুভাই কোথায়? দাদুভাইকে ডেকে নিয়ে আয়, যা দাদুভাইকে ডাক, তোর পার্টনারকে ডাক। তো দেখো পুকুরটা কিন্তু মাপ করে নেওয়া হচ্ছে ফার্স্টে, যে কতটা কাটা হবে। এঁটেল মাটি দিয়ে হচ্ছে মার্বেল বানাই না বন্ধুরা? এঁটেল মাটি দিয়ে মারমেড কেন, অনেক কিছু বানানো যাবে। এই মাটিগুলো দিয়ে অনেক কিছু বানানো যাবে, মাটির সাথে জল টল মিশিয়ে। তুই বানাতে পারবি? হ্যাঁ কি বানাতে পারবি? আমি মাটির কড়াই, মাটির সব সব বানাতে পারবি? আচ্ছা আবার ঠিক আছে। আবার হচ্ছে মাটির পুতুলও বানাতে। তা তোর পার্টনার চলে এসেছে, পার্টনারকে কিছু বল। মাটির পুতুল মাঠে তুই বলি বানাবি নিজে? না আমার হেল্প লাগবে। ও কি করছে, ঘর থেকে একটা কৌটো নিয়ে এসছে, এখন এর মধ্যে মাটিগুলো সব কালেক্ট করা শুরু করেছে। এখন নাকি মাটি দিয়ে কি সব বানাবে, রান্না বান্না করবে। এই মাটি ঘাটতে এই মেয়েটা এত ভালোবাসে। বাবা ওঠো, মাটি থেকে ওঠো। না যা। তো আজকের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবে যে মোহরের যে খেলার পুকুরটা ছিল সেটাকে কেটে আমরা অনেক বড় করছি, এবং মোহরের খেলার পুকুরটাকে মানে কমপ্লিটলি সাজানো হবে। অ্যাকচুয়ালি জায়গা তো অনেকটাই আছে, কিন্তু অতটা জায়গা জুড়ে যদি আমরা পুকুরটা বানাই তাহলে তো সেটা খেলার পুকুর থাকবে না। তো খেলার পুকুর যতটা বড় করা যায় ততটাই। যতটা অল্প সময়ের মধ্যে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছি, তার থেকেও কিন্তু বহুগুণ বেশি সময় লেগেছে এই পুকুরটাকে রেডি করতে। অল্প অল্প করে মাটি কেটে, কোথাও যেন একটুখানি বেশি কোদাল না চলে যায়, এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখেই কিন্তু পুকুরটা তৈরি করা হয়েছে। আর পুকুরটা যেহেতু খেলার পুকুর হচ্ছে, এজন্য সাইজও যেন ঠিকঠাক থাকে সেই দিকে কিন্তু মোহরের দাদুভাই কমপ্লিটলি নজর রেখেছে। ছোট্টুদা আর মোহরের দাদুভাই এদের দুজনেই কিন্তু কমপ্লিট ক্রেডিট এই পুকুরটা তৈরি করার ক্ষেত্রে। দাদু ভাইয়ের গাইডেন্স আর ছোট্টুদার পরিশ্রম। তো চলো দেখা যাক পুকুরটা আলটিমেটলি কেমন তৈরি হয়। আমি তো অলরেডি ভীষণ এক্সাইটেড।
আমার তো ভীষণ ভালো লাগছে যে তোমাদের সাথে একটা দারুণ সুন্দর খেলার পুকুর আমরা শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা ছেড়ে কোথাও যেও না, কেন কি এর পরের পার্টগুলো কিন্তু অনেক 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 বেশি এক্সাইটিং হতে চলেছে। আর আই হোপ তোমাদের ফাইনাল রিভিলেশন অফ দ্য পুকুর খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। না এবার হয়ে গেছে, তুই যা, এখানে প্রচন্ড রোদের তাপ, তুই ঘরে গিয়ে একটু রেস্ট নে। পুকুরটা কাটা হয়ে গেল, আমি তোকে ডাকছি। না আমি এখন ফেটে যাবে তা বলতে পারবো না কি করে ফেটে গেছে। দেখি হয়েছে, খেয়াল দেখি। হ্যাঁ চলো 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 চলো, আবার ফেরো, আবার গুঁতো মারো। দেখ এই দেখো মোহরাটা কি বানিয়েছে, এটা তোমাদের একটা শেপ বানিয়ে মোহর দেখানোর চেষ্টা করছে। হবে না বাবা, এটাতে হবে না, হবে না, এটাতে হবে না বাবা, এটা থেকে আলাদা হচ্ছে না। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবে মোহরের যে খেলার পুকুরটা ছিল, তোমরা যারা পুকুরের ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো মোহরের যে খেলার পুকুরটা ছিল সেটাই কিন্তু আজকে আমরা নতুন করে সাজাবো মানে হচ্ছে পুকুরটাকে আরও অনেকটা বড় করব। হ্যাঁ, তবে একটা কথা কি, ততটাই বড় করব যতটা বড় করলে পুকুরটাকে খেলার পুকুরের মতনই মনে হবে। তো তোমরা আজকের ভিডিওতে দেখতে পারবে যে মোহরের খেলার পুকুরটাকে আমরা অনেক বড় করলাম আর পুকুরটাকে দারুণ সুন্দর করে সাজালাম। তো চলো পরপর পুকুরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকবে, আর সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আমাদের পাশে থাকো। আর এইবার চলো পুকুর কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এই দেখো আরেকজন এখানে মাটি কাটতে ব্যস্ত, এরা পুকুর কাটছে, সেগুলো দেখবে। বললাম একবার ঘরে যা, ঘরে গিয়ে রেস্ট নে, সেসব করার ইয়ে নেই এখন। এই দেখো এসব মাটি খেটে যাচ্ছে, মাটি ঘাট, হাত তাত নোকটোকগুলো সব নোংরা কর, কালকে কিন্তু স্কুল আছে। এই দেখো আমাদের পুকুরটা কি সুন্দর হচ্ছে, ওয়াও দারুণ একটা শেপের হয়েছে। এইবার যেন দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে, একদম পারফেক্ট একটা পুকুর হচ্ছে। কি করছিস তুই, কি খেলছিস এখানে? পড়ে যাবি, মাটিতে পড়ে যাবি কিন্তু, উঠে আয় উঠে আয়। আরে পুকুরটা বানা কাকে, কি হলো? না জলে নামতে হবে না, তুমি আগে উঠে আসো আসো। এই দুষ্টুমি ভালো লাগে না আমার, দেখেছো একদম মাটির মধ্যে নেমে এই কাদা মাখামাখি শুরু করেছে। আজকের ভিডিওটা কিন্তু অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে। তো চলো এর পরের পার্টটা কিন্তু দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো এর পরের পার্টটা কিন্তু হবে আরও বেশি এক্সাইটিং, কেন কি পুকুরের কমপ্লিট ডেকোরেশনটা কিন্তু এর পরের পার্টেই আমরা রিভিল করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।